পাশাপাশি আর্থসামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল, যে সমস্ত বড় দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, ওটা একটা বাস্কেট কেস হবে, এখন অন্তত সেটা তারা বলতে পারে না, এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল। আজকে আমরা অর্থনৈতিকভাবে 33তম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি। যদি এই কোভিড-19 অতিমারি দেখা না দিত, আর ইউক্রেন রাশিয়া যুদ্ধ যদি না হতো, স্যাংশন কাউন্টার স্যাংশন যদি না হতো, তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম। আর এখন তো আপনারা জানেন অবস্থা আরও খারাপ। আজকে গাজা যেভাবে প্যালেস্টাইনিদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে, আমি এই বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি। কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনিদের পক্ষে আছি। কারণ এইভাবে গণহত্যা, শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতার কষ্ট তারা করে যাচ্ছে, এটা সত্যি সহ্য করা যায় না। কাজে আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের সঙ্গে থাকি। আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে। আজকে আমাদের বেকারত্বের হার কমে 3.2 দাঁড়িয়েছে। সেখানেও বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমরা দারিদ্র্যের হার যা 41.5 ছিল সেই 2006, সেটা আমরা 18.7 নামিয়ে এনেছি। এই ইউক্রেন যুদ্ধ, স্যাংশন এসব যদি না হতো, আর সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি না হতো, আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও 2% কমাবো। কারণ যে বড় দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো, সেখানে দারিদ্র্যের হার হলো 17%। তা আমি বলছিলাম যে 1% হলেও আমি কমাবো, যেন বলতে পারি যে বাস্কেট কেস না, দেখেন তো আপনাদের থেকে ভালো আছি। তবে এখন আমরা 18.7 আছি। ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এটা আমি অনুরোধ করব সব ক্ষেত্রেই। এবং কৃচ্ছ্রতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে, তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। হতদরিদ্র যারা একেবারে, সেটা প্রায় 25%-এর উপরে ছিল, 25.5 মতো ছিল। আজকে তা দাঁড়িয়ে 5-এ আমরা নামিয়ে এনেছি, 5.6 আমরা নামিয়ে এনেছি। আপনারা জানেন যে আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। প্রথম যে আশ্রয় প্রকল্পে বিনামূল্যে ঘর দিতে শুরু করলাম, সেটা সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নৌবাহিনী সেটা তৈরি করে দিয়েছিল প্রথম। আর এরপর সারা বাংলাদেশে আমি যে আশ্রয়ের ব্যারাক হাউস করি, আমাদের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সেই ঘরগুলি তৈরি করে দিয়ে আমাদের সেই ভূমিহীন গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়বার সরকার আসার পর এখন আমরা সকলের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, আর সেই ব্যারাক হাউসগুলিও আমরা সেমি পাকা ঘর হিসেবে তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি। মাত্র কয়েক হাজার এখন বাকি আছে। এটা করতে পারলে পরে বাংলাদেশে কেউ আর গৃহহীন ভূমিহীন থাকবে না। সকলের জন্য একটা ঘর, বাড়ির ঠিকানা আমরা করে দেব। পাশাপাশি এর পরবর্তীতে আর একটা আছে যে অনেকেরই হয়তো ভিটা মাটি আছে কিন্তু ঘর করবার মতো বা সেরকম সামর্থ্য নাই, তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা এগিয়ে যাব। আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে। আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা প্রমাণ করতে পারেনি। কানাডা ফেডারেল কোর্ট একেবারে রায় দিয়েছিল যে ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা তথ্য দিয়েছে। কাজে আমরা তারপর আমি নিজেদের অর্থায়নে আজকে পদ্মা সেতু করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 7ই মার্চের ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে, তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। আমরা ইচ্ছা করলে নিজেরাও পারি, সেটা আমরা প্রমাণ করে আজকে বিশ্বে সেটা দেখিয়েছি। আর ইতিমধ্যে অনেকগুলি কাজ করেছি। কর্ণফুলী টানেল নদীর নিচ দিয়ে, এখন নদীর নিচ দিয়ে গাড়ি চলে।
আমাদের মেট্রো রেল থেকে শুরু করে আমরা এক্সপ্রেসওয়ে, এবং এটা শুধু শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র বাংলাদেশটাই যাতে উন্নত হয় সেইভাবে আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল, নৌপথ, বিমান সব ক্ষেত্রেই আমাদের উন্নয়নের ছোঁয়া রয়েছে। কাজেই আমরা এই কাজটা করে যাচ্ছি। আমাদের লক্ষ্য যে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। জাতির পিতার যে স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।